হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর সকালে জানো, ঘুম থেকে উঠে সবার আগে স্নানটা সেরে নিলাম। আর সকালে স্নান করলে কিন্তু ভীষণ ফ্রেশ লাগে, কিন্তু আমার আবার রান্নার পরে স্নান না করলে ভালো লাগে না। ওই জন্য আমার সকালে খুব একটা স্নান করা হয় না। আর আমি জানো, দুবার স্নানও করতে পারি না। আমার যেহেতু একটু ঠান্ডার দোষ আছে, ভাবি যে করব, কিন্তু খুব কমই হয় সেটা যে দুবার আমি স্নান করি। কারণ আমার ভীষণ ঠান্ডার দোষ, একটুতেই আমার ঠান্ডা লেগে যায়। আর আজকে এখানে একটা একদম ঢিলেঢালা কুর্তি পরে নিয়েছিলাম। কুর্তি পরে এতটা গরম লাগে না, এটা খাপানো হয়নি, ভাবলাম চলো এটাই তাহলে পরে নিই। তারপরে এখানে আমি একটু বাদাম খেয়ে নিলাম, সকালে বাদামটা খাওয়ার চেষ্টা করি। আর আজকে ওয়েদারটা দেখলাম বেশ পরিষ্কারই আছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে মা বললো দাও, তাহলে আমি সবজি কেটে দেই। আমি কেটে নিয়েছিলাম আলু আর পনিরটা, তারপরে মা আর কি একটা পাঁচমিশালি সবজি করেছিলাম, সেটাই কেটে দিয়েছিল। মার জন্য এখানে আমি চা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে পনিরটা একদম নর্মাল ওয়েতে করেছিলাম, যেটা সব বাঙালির বাড়িতেই হয়। শনিবার বলো, মঙ্গলবার বলো, আমরা আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ আর কি পনিরই করা হয়েছে। এখানে ডালটাও বসিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা পাঁচমিশালি সবজি করেছিলাম, যেটা বললাম, ওটা বাদাম দিয়ে করেছিলাম, জিরা সম্বার দিয়ে করেছিলাম। আর শুকনো গুঁড়োর মশলা লাগে, গুঁড়ো মশলাটা করা ছিল না বলে নর্মালি যে আদা লঙ্কা জিরা ছিল পনিরের, ওই মশলাটা একটু দিয়ে সম্বারের মতন দিয়ে সবজিগুলো আর কি দিয়ে দিয়েছিলাম। এই সবজিটা খেতে আমার না খুব ভালো লাগে। তারপরে সাথে সাথে বাদামগুলো দিয়ে একটু ঢেকে ঢেকে করলাম, যাতে নরম হয়ে যায় সবজিটা। আর এদিকে আমার পনিরের তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি। তারপরে আমি এদিকে ভাবলাম আমি অতক্ষণে মশলাটা বেটে নিই। আমার আবার এই গরম মশলা বাটা ছাড়া ভালো লাগে না। আর এদিকে দেখো, আমার পনির তরকারিটা হয়ে গেছে। পনির তরকারি যে যতই বলুক, এইভাবে খেতেই ভালো লাগে। আর আজকে আমাদের বাড়িতে একটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছিল, মা কয়েকটা পাতা পেরে দিয়েছে। আজকে বললো মা, মটর ডালটা এই পাতা দিয়েই করো আর কি। আর এইদিকে দেখো, আমার সবজিটা হয়ে গেছে। তারপর আটা মেখে নিয়েছিলাম, আমি রুটিগুলোও করে নিলাম এক এক করে। তারপর তোমার দাদাভাই টিফিনটাও আর কি রেডি করে দিলাম। তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য একটি কোনো গল্পে।